আজকে চাপা শুটকি ভর্তা করব। অনেক দিন হয়েছে চাপা শুটকি ভর্তা খাই না। আসলে পাটায় পেটে অনেক দিন অনেক ভর্তাই খাওয়া হচ্ছে না। তো আজকে চাপা শুটকি ভর্তা করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঝাল ঝাল করে চাপা শুটকি ভর্তা করব। এই চাপা শুটকি হচ্ছে শোভন আমাকে এনে দিয়েছে, ও হয়তো বুঝতে পারেনি। আমিও চিনি না আসলে চাপা শুটকি আসলে কোনটা ভালো কোনটা খারাপ। তো এর আগে কিনেছি, সবগুলোই ভালো পড়েছে, কিন্তু এটা তেমন একটা ভালো পড়েনি, একটু তিতা তিতা লেগেছে। তো এখানে আমি চাপা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে করব। লাস্ট পর্যায়ে আমার মনে হয়েছিল একটু শুকনো মরিচ দিলে ভালো হবে। তো সব কিছু একসাথে ভেজে নিচ্ছি, হালকা তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দুটাই একসাথে দিয়েছি। আর কাঁচামরিচটাকে একটু কেটে নিয়েছি, না হলে তেলের মধ্যে কাঁচামরিচ দিলে সেটা ফুটতে থাকে, চারপাশে ছড়িয়ে যায়। তো একই প্যানে আমি চাপা শুটকিগুলোও দিয়ে দিয়েছি। চাপা শুটকি কিন্তু তেল পেলে, আগুনের আঁচ পেলে এটা নরম হয়ে যায়। এটা একদম নরম হয়ে যাবে, এই যে সব গলে গিয়েছে। এখন সব কিছু একসাথে করে এটাকে আবারও ভেজে নিব, একটু কড়কড়া করেই ভাজবো। এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। আর যদি শুকনো মরিচ দিতে চান তাহলে প্রথমে শুকনো মরিচ ভেজে নেবেন। এখন হচ্ছে পাটার পালা। এই তো আমার ভর্তা রেডি। এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে এই চাপা শুটকি ভর্তাটা খাবো। কি যে মজা লাগে আমার এই চাপা শুটকি ভর্তাটা। কিন্তু দুঃখজনক বিষয়, চাপা শুটকিটা ভালো পড়েনি ওইভাবে। কিন্তু অনেক দিন পরে আজকে গরম ভাত দিয়ে চাপা শুটকি খাচ্ছি। রাতে ভাত খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু চাপা শুটকিগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিভাবে আপনারা চাপা শুটকি ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।